হৈমন্তী শুক্লা বাঙালি সঙ্গীত শিল্পী হিসেবে গোটা দেশে জনপ্রিয় তিনি। হৈমন্তী শুক্লা হলেন স্বর্ণযুগের গায়িকাদের মধ্যে একজন, যার গান আজকের প্রজন্মকেও মুগ্ধ করে। এহেন সঙ্গীত শিল্পী আজীবন বিয়ে না করেই থেকে গেলেন। তার কপালে সবসময় লাল রঙের বড় টিপ দেখা যায়, কিন্তু সিঁথিতে নেই সিঁদুর। কেন আজীবন অবিবাহিত থেকে গেলেন হৈমন্তী শুক্লা? 1957 সালে হৈমন্তী শুক্লা সঙ্গীত দুনিয়াতে তার কেরিয়ার গড়তে আসেন। তার বাবা হলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লা। খুব কম বয়সেই অসাধারণ সঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচিতি গড়ে ওঠে। রেডিও ও অ্যালবামের জন্য প্রচুর গান গেয়েছেন তিনি, সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতে প্লেব্যাকও গেয়েছেন। গান ছাড়া তার জীবনে আর কিছু ছিল না কোনোদিন। হৈমন্তী শুক্লা 1971 সালে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উপর বৃত্তি পান। 1975 সালে মিয়া তানসেন পুরস্কার পান তিনি। 1981 সালে সুর সিঙ্গার পুরস্কার পেয়েছেন। সারা জীবনে তিনি অসংখ্য বাংলা, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি, আসামি এবং ভোজপুরি ভাষায় গান গেয়েছেন। সম্প্রতি দিদি নাম্বার 1 অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। তাকে রচনা সরাসরি প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করেননি। হৈমন্তী শুক্লা বলেন, গান ছাড়া আর কখনোই কোনো কিছু তার ভালো লাগেনি। গানই তার জীবনের গভীর প্রেম, যা তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এরপর রচনা তাকে প্রশ্ন করেন, গান নিয়ে এত ব্যস্ত ছিলে যে সংসার বাঁধা হলো না? প্রশ্নের জবাবে হৈমন্তী শুক্লা বলেন, ওইটার কথা বলো না কখনো। মাথাতেও আসেনি যে গানই করলাম, সংসার করলাম না, আমার স্বামী, সন্তান বা ছেলেপুলে হলো না, এভাবে ভাবিনি। আমার কত যে ছেলেপুলে, কত লোক যে আমাকে মা বলে ডাকে। রচনা তাকে আবারও প্রশ্ন করেন, জীবনে কি কখনো প্রেম আসেনি? উত্তরে গায়িকা বলেন, কেউ হয়তো ভালোবেসেছে, আমিই বুঝতে পারিনি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালোবাসার গান গাও কাকে ভেবে? তখন হৈমন্তী শুক্লা বলেন, ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায়।